আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট সম্পর্কে। সো বন্ধুরা, এই এলইডি লাইটটি হচ্ছে একদম নতুন, ঠিক আছে? এই এলইডি লাইট আমরা প্যাকেট থেকে খুলে ব্যবহার করার জন্য লাগিয়েছি। দেখতেছি একটু করে জ্বলে আবার নিভে যায়, ঠিক আছে? এই যে এই এলইডি বাল্বটা আমরা রিপেয়ার করব, এবং এটা অনেকে দেখা যায় 6 মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করে, কিন্তু 6 মাসের ভিতর নষ্ট হলে ওরা পরিবর্তন করে দেয়, অর্থাৎ আরেকটা চেঞ্জ করে দেয়। কিন্তু এটা যেহেতু আমার নিজের বাল্ব, এজন্য আমি আজকে রিপেয়ার করে দেখব কিভাবে এই যে নতুন বাল্বটি রিপেয়ার করে আমি আবারও ব্যবহার করতে পারি অথবা আবারও বিক্রি করতে পারি। সো বন্ধুরা, আমরা আজকে তাহলে এই নতুন, একদম নতুন, এটি একদিনও ব্যবহার করা হয় নাই, একদিনও এটা ইউজ করা হয় নাই, একদম নতুন। শুধু হোল্ডারে লাগার পরে একটু করে জ্বলে আবার নিভে যায়, এটা হচ্ছে মেইন সমস্যা। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সমস্যাটা কি আসলে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি হোল্ডারে লাগাবো, এরপরে বিদ্যুতের সংযোগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব মূল সমস্যা কোন জায়গায়। তো এখন বিদ্যুতের সংযোগ দিলাম, দেখেন এই যে একটু করে মিট করে একটা আলো আসে আবার চলে গেছে। এখন আমি আবারও লাগাচ্ছি, দেখেন এই যে নাই, একদম নাই। হালকা করে আলো আসে, ওটা মানে মুহূর্তের ভিতরে চলে যায়, ওটা মুহূর্তের ভিতরে চলে যায়, এবং এরপরে দেখা যায় আর মোটেও জ্বলে না। তাহলে সমস্যা পেয়ে গেছি, আমরা এটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে গ্লাসটি খুলে ফেলতে হবে। এখানে যেটি গ্লাস দেওয়া আছে, গ্লাসটি খুলতে হবে। এভাবে করে হাতে চাপ দিলে খুলে যাবে, বাট অনেক সময় দেখা যায় খুব শক্ত টাইট হয়ে আছে, তখন আপনারা একটা এরকম নিয়ম টেস্টার ব্যবহার করবেন। অবশ্য আপনি যদি লাইটটি নিখুঁত রাখতে চান, তাহলে টেস্টার ব্যবহার করার সময় এখানে যাতে কোনো দাগ না পড়ে এটা খেয়াল রাখবেন। তো এটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য আমাদের এখানে চারপাশে কতগুলো সিলিকনের আটা দিছে, এগুলো একটু তুলে ফেলবো। এরপর আমরা পিসিবি বের করে ফেলবো এখান থেকে। অবশ্য বারবার আমরা খেয়াল রাখবো বাল্বে যাতে কোনো স্পট না লাগে অথবা ময়লা না লাগে, এটা আমরা খেয়াল রাখবো, কারণ এটা যেহেতু আমরা একদম নতুন বাল্বকে রিপেয়ার করতেছি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় একদম নতুন প্যাকেটের মধ্যেও লাইট সমস্যা হয়। এটা ইলেকট্রিক পণ্য, এগুলো এরকম হয় মাঝে মধ্যে, আবার সব সময় না। মনে করেন 100 পিস মালের মধ্যে একটা দুইটা এরকম হতেই পারে। তো এটা পিসিবিটা আমরা সামনের দিকে বের করে ফেলবো। এই যে সামনের দিকে বের করে ফেলার জন্য এখানে একটি কারণ আছে, এটা হচ্ছে এটা লকের মাল, এখানে লক দিয়ে আছে। তো এখানে যদি আমরা পিনগুলো তুলে না ফেলি, তাহলে লকের কারণে এটা বের হবে না। এর জন্য আগে আমরা পিনগুলো তুলে ফেলবো। এই যে এই পিনগুলো খুব ইজিলি তুলে ফেলা যায়। আপনারা ছোট্ট স্ক্রু ড্রাইভার ব্যবহার করবেন এখানে, না হয় ছোট্ট একটি ছুরি ব্যবহার করবেন। সো ভিউয়ার্স, দেখেন এই যে এভাবে করে আপনারা হালকা করে এখানে এই যে এরকম একটা চাপ দিবেন, দেখেন খুব ইজিলি বের হয়ে গেছে। বাল্বের মধ্যে কোনো আঘাত হয় নাই, কোনো দাগ হয় নাই, ঠিক আছে? এটা খুব ইজিলি বের হয়ে গেছে। সো বন্ধুরা, দেখেন এখানে একটি সার্কিট ড্রাইভার দেখা যাচ্ছে, এরপরে আর এখানে একটি পিসিবি দেখা যাচ্ছে। এখানে সমস্যা কি আমি আদৌ জানি না, ঠিক আছে? আমি সমস্যা কি এখনো জানি না। তো আমাদের এটা রিপেয়ার করতে হবে, যে আমাদের এই যে যেটা ভিতরে এই সার্কিট আছে, এই সার্কিটটি পরিবর্তন করে দিতে হবে। আমরা প্রাথমিকভাবে সার্কিটটি পরিবর্তন করে দিয়ে দেখব। এটা যেহেতু নতুন বাল্ব, এই নতুন বাল্বের মধ্যে যদি আপনি একটা নতুন সার্কিট এখানে ইউজ করেন, তাহলে এই বাল্বটি অনেক দিন যাবত লাস্টিং করবে। তো আমি সার্কিটটি নিয়ে ফেলছি। এখন আমরা আপাতত একটা ঝালাই সার্কিট দিয়ে চেক করে দেখব। এই যে এরকম একটা সার্কিট দিয়ে আমরা চেক করে দেখব, যদি এইরকম সার্কিট দিয়ে জ্বলে, তাহলে আমরা ওই সার্কিটটা এখানে সেট অফ করে দিব খুব ইজিলি। এখানে নেগেটিভ আর পজিটিভ দেখা যাচ্ছে। আপনারা চাইলে এই ছিদ্র দিয়ে বের করে এদিকেও তারগুলো লাগাতে পারবেন। এই যে প্লাস এবং মাইনাস দেয়া আছে। তো আমি চেক করার জন্য আগে প্রাথমিকভাবে এই দিকে তারগুলো লাগাচ্ছি। দেখেন তারগুলো লাগিয়ে ফেলছি, দুটি তার। এখন আমি একটি তারের সাহায্যে চেক করে দেখব।
এই যে একটি তার নিয়েছি, এই তার নিয়ে আমি চেক করে দেখতেছি জ্বলে কিনা। সো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দর এবং প্রচুর আলো নিয়ে আমার এই এলইডি লাইটটি জ্বলতেছে। তার মানে এই যে এখানে যেটা ড্রাইভার সার্কিট আছে, এই ড্রাইভার সার্কিটের সমস্যা, এটা আমি ফেলে দিলাম, একটা নতুন ড্রাইভার সার্কিট এখানে লাগিয়ে দিলাম। তো নতুন ড্রাইভার সার্কিট অনেক রকমের পাওয়া যায়, নরমাল, ভালো, গ্যারান্টি কোয়ালিটির পাওয়া যায়, ঠিক আছে। তো আপনারা চাইলে ভালো মানের যদি একটি সার্কিট ড্রাইভার এখানে ব্যবহার করেন, তাহলে আপনার এলইডি লাইটটি অনেক দিন যাবত আপনি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে এই যে ড্রাইভার সার্কিটের যেটা পয়েন্ট, এসি পয়েন্ট, এটা আমরা এই যে পিন ক্যাপের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে ফেলবো। পিন ক্যাপের মধ্যে খুব ভালোভাবে আমরা লাগিয়ে ফেলবো। একটু কষ্ট হবে, কষ্ট হলেও কাজটা ধীরে আস্তে করবেন, যাতে কোনোখানে ভুল না হয়। এবং আমি ভিডিও করি, আমার ভিডিওর একটা মূল পয়েন্ট হচ্ছে আমি কখনোই ভিডিও স্কিপ করি না। একদম আমি কাজ করে করে যেরকম ভিডিও করতেছি ঠিক ওই রকম ভিডিও আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মিনিট, আধা মিনিটের ভিডিও কাটি না। আপনারা যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, আমি আশা করি আপনি এলইডি লাইটের সম্পর্কে আর অন্য কোনো কিছু জানতে হবে না, আপনারা খুব ইজিলি এটা জানতে পারবেন। এই যে পিসিবিটি এভাবে চাপ দিলে কিন্তু লক হয়ে যাবে, লাগিয়ে যাবে এখানে। এই যে দেখেন চতুর্পাশে লেগে গেছে, এটা কিন্তু আর উঠবে না। আবার তুলতে চাইলে টেস্টারের সাহায্যে তুলতে হবে। তো এখন আমি নেগেটিভ আর পজিটিভ, এই যে এখানেও নেগেটিভ পজিটিভ চিহ্ন দিয়ে আছে, এখানে লাল, এখানে কালো। লাল বলতে সাদা, লাল বলতে সাদা আমরা বুঝে নিব, ঠিক আছে। অনেক সময় লাল কালো থাকে, অনেক সময় সাদা কালো থাকে, এটা আমাদের বুঝে নিতে হবে। অবশ্য আমি লাল এবং কালো বলছি, যেহেতু আপনারাও লাল কালো খুঁজবেন এরকম কোনো কথা নেই। লাল কালো থাকতে পারে, সাদা কালো থাকতে পারে, অথবা সবুজ, ঠিক আছে, সবুজ কালো এরকম যে কোনো চিহ্ন থাকবে, কিন্তু আপনার বারবার খেয়াল করতে হবে লাল কোনটা কালো কোনটা, ঠিক আছে। তারের মধ্যে লাল কালো না দেয়া থাকলে কি হবে, সাদা এবং কালো দেয়া থাকলেও আমরা সাদা তারকে লাল বলে নিব, লাল বলে ধরে নিব। দেখেন দুইটি তার সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমি এই মুহূর্তে এই লাইটটি খুব ভালো মতো ইজিলি ব্যবহার করতে পারবো, এমনকি এটা আমি প্যাকেটে করে আবারও বাজারে সেল করে দিতে পারবো, এটা বিক্রি করে দিতে পারবো, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখেন খুব সুন্দর আলো নিয়ে আমার এলইডি লাইটটি জ্বলতেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।